ঘরে থাকা অল্প একটু করে নুডলস রান্না। তো আজকে হচ্ছে একটি সন্ধ্যার নাস্তা নিয়ে আসলাম। সন্ধ্যার নাস্তার জন্য বানিয়েছিলাম আর কি, সাথে চা ছিল। তো নুডলস রান্না করেছি। তো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তো ভাবলাম ছোট্ট একটি ভিডিও করে ফেলি। চলো শুরু করি। এখানে হচ্ছে আমি 10 টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো 3 প্যাকেট নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ভালো করে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার ভিডিও করিনি, সবাই জানে কীভাবে সেদ্ধ করতে হয়। তো সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি আলুতে। আর এখানে হচ্ছে আমি একটা ছোটো সাইজের আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, একটা ডিম নিয়েছি। এখানে ম্যাগি মশলাটা ঢেলে নিয়েছি। এই তো এগুলো দিয়ে রান্না করবো আজকে। তো আমি প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে ডিমটাকে আগে ভেজে নেব। তো ডিম দিয়ে দিয়েছি আমি কড়াইতে। তো লবণ দিয়ে দেবো ডিমের মধ্যে। ডিমটাকে স্ক্রাম্বল করে নেব আগে। তো এইভাবে রান্না করে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, আমার কাছে তো ভালোই লাগে। তো একদম সহজ সিম্পল ভাবে রান্নাটা। তো ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। আমি বাড়িতে নামিয়ে নিয়েছি এবং ওই একই কড়াইতে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। মরিচটা একটু বেশি দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো পেঁয়াজটাকে আমি একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর হচ্ছে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে হচ্ছে আমি সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো অ্যাড করবো। ধনিয়া গুঁড়োটা আমার খুব পছন্দ। তো এটা আমি অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো আর কি, ভালো মতো সেদ্ধটা করে নেব। আর হচ্ছে ফ্রিজে হচ্ছে মটরশুঁটি ছিল, পরে মনে পড়েছে, এই জন্য ভাবলাম যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিই এর মধ্যে। তো সেটাও আমি অ্যাড করে দেবো আলুর সাথে। এই তো আমি মিলিয়ে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি যে ভেজে রাখা ডিমটা সেটা আমি দিয়ে দেবো। এটা আমি ভালো করে মিশিয়েছি আলুর সাথে। এরপর হচ্ছে যে ম্যাগি মশলাটা কেটে রেখেছিলাম সেই মশলাটাও আমি একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে নুডলসটা অ্যাড করবো, আমি নুডলসটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু একসাথে ভিডিও করছিলাম এই জন্য নুডলসটা আমি মিক্স করে নিয়েছি ক্যামেরাটা রেখে। তো এই তো আমার রান্না হয়ে গেছে, চুলাটাও বন্ধ করে দেবো আর বাটিতে সার্ভ করে নেব। তো সহজ একটি রেসিপি, কার কেমন লাগলো জানাতে পারেন। তো এইভাবে খেতে আমার কাছে ভালোই লাগে, একদম সহজ। এই তো, আল্লাহ হাফেজ।